বাঙালি মানেই দুপুরবেলা খাবার থালাতে একটু শাক ভাজা হলেই যেন খাওয়াটা আরও বেশি তৃপ্তি হয়ে যায়। কি বলো বন্ধুরা? নমস্কার বন্ধুরা, মা বৌমার ছেলে সকলকে স্বাগত জানাই। আজকে একদম সিম্পল একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে একটু আড্ডা দিতে। কলমি শাক ভাজা। আমি যেভাবে বাড়িতে আর কি কলমি শাক ভাজা করে থাকি সেইভাবে রেসিপিটা শেয়ার করলাম। সবাই করে, মানে আমি যেভাবে করি সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, শাকটা আমি ভালো করে বেছে রেখেছিলাম। আর মা যেভাবে কুচিয়ে দেয় আমি অতটা কোচাতে পারি না, মানে ভালো করে কুচোতে পারি না, বড় বড় হয়ে যায়। আর শাক ভাজা বলে যে মানে কুচোনোর উপরে অনেকটা মানে নির্ভর করে। সেই জন্যই মা সবসময় শাক যখনই ভাজা হয় মাকে দিয়ে আমি শাকটা কাটিয়ে নিই, মানে কুচিয়ে নিই ভালো করে। দেখো, মা খুব সুন্দর করে একদম ঝিরিঝিরি করে কেটে নিচ্ছে শাকটা। আর শাক কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী একটি, মানে কি বলবো, সবজি। শাক বাচ্চারা দেখবে শাক একদম খেতে পছন্দ করে না, কিন্তু আমরা মানে একটু যদি অন্যভাবে করে দিই ওরা হয়তো একটু ভালো খায়, এটাই মনে করি আর কি। দেখো, কড়াইতে সর্ষের তেল গরম করে দিলাম, তার মধ্যে একদমই কম সর্ষের তেল নেবে, শাক ভাজা খুব বেশি তেলের প্রয়োজন পড়ে না। তার মধ্যে আমি শুকনো লঙ্কা 2-3টে দিয়ে দিয়েছি, কারণ আমি শাক ভাজা একটু শুকনো লঙ্কা বেশি দিলে আর কি খেতে ভালো লাগে। কালো জিরেও সাথে একটু ফোড়ন দিয়ে দিলাম, ছোটো চামচ 1 চামচের মতো। এবার কুচিয়ে রাখা শাকটা আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, সেই শাকটা এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে দেখো, খুব সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এরপরে কিন্তু এর মধ্যে নুন হলুদ দেবো। আর শাক খেতে তোমরা কে কে পছন্দ করো, যে কোনো ধরনের শাক আর কি, অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো, ছোটো চামচের 1 চামচ নুন দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। খুব বেশি হলুদের প্রয়োজন পড়ে না শাক ভাজাতে। অনেকে দেখবে শাক ভাজায় হলুদও দেয় না, কিন্তু আমি একটু দিই, যেহেতু মা বলে রান্না মানে যে কোনো রান্নাতে একটু হলুদ দিতেই হয়। যেমন পোস্তটা একটু সাদা সাদা হলে ভালো লাগে, কিন্তু সামান্য একটু হলুদ না দিয়ে বলছে খেতে নেই, জানি না যদিও। আর আগেকার দিনের মানুষরা অনেক কিছু জানে যেটা আমরা জানি না, তাই মা যেটা বলে একটু শোনার চেষ্টা করি আর কি। দেখো, এবার একদম 1/2 চামচের মতো চিনি দিয়েছি, যেহেতু শাকটা একদম নরম, তো কলমি শাক এমনিতেই খুব নরম হয়। দেখো, কড়াইতে দেওয়ার পরে একদম অল্প একটু হয়ে গেছে, ওই জন্য সামান্য চিনি দিয়ে দিয়েছি। খুব বেশি চিনি দিলে আবার শাকটা মিষ্টি মিষ্টি হয়ে যেত, সামান্য চিনি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, আর ঢাকা দিয়ে দিয়ে করছি। আর মানে শাকটা ভালো করে সিদ্ধও হয়ে গেছে, নিজের যে জলটুকু বেরিয়েছে তাতে। দেখো, এখানে আমি 8-10 কোয়ার মতো রসুন নিয়ে নিয়েছি। শাক ভাজা রসুন ছাড়া কিন্তু আমাদের একদম চলে না। রসুনটাকে আমি ভালো করে নোড়াটা দিয়ে থেতো করে নিয়েছি। নিয়ে এবার কড়াইতে শাকটা একটু সরিয়ে নিয়ে অল্প আবার একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হতে টাইম দিয়েছি, দিয়ে তার মধ্যে আমি থেতো করে রাখা রসুনটা দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। খুব বেশি রসুনটা কিন্তু আমরা ভাজা করব না, একদম হালকাভাবে রসুনটা ভাজা করব, মানে যাতে হালকা মানে রসুনের একটা ফ্লেভার বেরোবে, ব্যাস। তারপরে শাকের সাথে একসাথে মিশিয়ে নেব। হালকা করে ভেজে নিয়েছি, এবার শাকটা দিয়ে খুব সুন্দরভাবে রসুনটার সাথে মিশিয়ে নেব। এত সুন্দর গন্ধটা ওঠে না, ওটা দিয়েই মনে হয় যেন 1 থালা ভাত খাওয়া হয়ে যায়, মানে এত ভালো লাগে আর কি রসুন দিয়ে শাক ভাজা। তবে অনেকেই আছে, যেমন আমার বাবা তোমার শাক ভাজায় রসুন পছন্দ করে না, কিন্তু আমি এই বাড়িতে মানে শ্বশুর বাড়িতে এসেই শিখেছি ওইরা শাক ভাজায় রসুন ছাড়া শাক ভাজা খায় না। আমার বাবা যেমন কি শাক ভাজাতে রসুন পছন্দ করে না, কাসুন্দি দিয়ে খায়, এবার যার যেরকম কনসেপ্ট। কিন্তু দেখলাম যে রসুন দিয়ে বেশি মানে টেস্টি হয়, এমনি প্লেন শাক ভাজাটাও ভালো লাগে, কিন্তু রসুন দিয়ে বেশি ভালো লাগে। দেখো, একদম ঝটপট তৈরি হয়ে গেল আজকের রেসিপি কলমি শাক ভাজা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, যাতে অন্যান্য নিত্য নতুন ভিডিওর আপডেট তোমাদের কাছে চলে যায়। অনেক দিন পরেই তোমাদের সাথে একটু আড্ডা দিতে এসেছিলাম, তবে কথা দিচ্ছি এরপরে মাঝে মধ্যেই চলে আসবো তোমাদের সাথে বিভিন্ন রকম রেসিপি শেয়ার করতে আর একটু গল্প করতে।
আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তাদের সকলকে ওয়েলকাম জানাই। আজকের মতো ভিডিওটা